ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে একাধিক টেস্ট করিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মালদায় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের এই চিত্র। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রোগীর পরিবারের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। ঘটনা রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠছে এবং রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে একাধিক টেস্ট করিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের এই ঘটনা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠছে, মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের এই ঘটনা ধরা পড়ছে। কি জানতে পারছো পুরো ঘটনার বিষয়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো রূপা, একেবারেই তাই। সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠেছে মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে কি যে হবিপুরেরই 9 মাইল এলাকার বাসিন্দা দয়ামন্তী মণ্ডল, তার স্বামীর জ্বর হওয়ায় তাকে নিয়ে আসা হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। এবং বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে আসতেই, অ্যাম্বুলেন্স থেকে নামতেই কিছু দালাল চক্র সেই মহিলাকে এবং তার স্বামীকে ধরে ফেলে এবং বলা হয় যে তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক, তাকে তাড়াতাড়ি ভর্তি করতে হবে এবং তার জন্য কিছু পরীক্ষা করাতে হবে। এই এমতো অবস্থায় কিন্তু সেই মহিলা দয়ামন্তী মণ্ডল সেইভাবে যে সেই ব্যক্তি যে হাসপাতালেই কর্মী হতে পারে সেই ভেবে কিন্তু তার সাথে যায় এবং পাশেরই একটি ল্যাব থেকে একাধিক পরীক্ষা করা হয় এবং তার বিনিময়ে কিন্তু তার কাছ থেকে 670 টাকা নেওয়া হয় বলে অভিযোগ। পরে যখন তিনি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করে এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে, তখন বিষয়টি পরিষ্কার হয়। এরপরই কিন্তু তার চক্ষু গজ হয়। এই মর্মে ইতিমধ্যেই ওই ব্যক্তির নামে এক দালাল চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই হবিবপুর গ্রামীণ হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরীর সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে ব্লক স্বাস্থ্য আধিকারিক তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বাউন্ডারি না থাকার ফলে রুগীর যে আত্মীয়, সেই আত্মীয়দের পাশাপাশি বহিরাগতরা ঢুকছে, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা হতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু হবিবপুর গ্রামীণ হাসপাতালে যেমন একটা দালাল চক্রের অভিযোগ উঠছে, ঠিক একই রকম ভাবে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের একটা দালাল চক্র, ওষুধ বিক্রির একটা দালাল চক্রের যে ভিডিও, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেই কিছু দালাল চক্র রোগীর আত্মীয়দের ওষুধ বিক্রি করছে এবং এই ছবি নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই কিন্তু নিরাপত্তা রক্ষীরা যখন তাদের পিছু ধাওয়া করে, ঠিক সেই সময় কিন্তু কয়েকজন ব্যক্তি সেই ওষুধ ফেলে পালিয়ে যায়। এই বিষয়টি নিয়েও আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এই যে দালাল চক্র, ওষুধ বিক্রি দালাল চক্র মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মালদা জেলা পুলিশ সুপারের সাথে দুইবার বৈঠক করেছেন। তার পাশাপাশি হাসপাতাল সুপার এবং অধ্যক্ষর সাথেও কথা বলেছেন। আর এই নিয়েই কিন্তু একটা রাজনৈতিক চাপানো শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। বিজেপির যেটা অভিযোগ রূপা, যে তৃণমূলের মদতেই গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই দালাল চক্র, অবিলম্বে এই দালাল চক্র বন্ধ হোক, তার দাবি তুলেছে বিজেপি। যদিও পাল্টা দিয়েছে তৃণমূলের যে সহ সভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এই দালাল চক্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তাদের প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে, অবিলম্বে এই দালাল চক্র বন্ধ করা হবে বলে তিনি জানিয়েছেন। রূপা, একেবারে সুমেদ, এই যে দালাল চক্রের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে আমাদের নজর থাকবে আরো কোন কোন এই জাল ছড়িয়ে রয়েছে দালাল চক্রের মালদা মেডিকেল কলেজ সহ, এবং যেমনটা তুমি জানালে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সুমেদ।